মুহূর্তে জামাতের চমক দেখে বিএনপি অবাক। নাটকীয় সমীকরণে বিজয়ের দ্বার প্রান্তে জামাত, বিএনপির জন্য কোনো সুযোগ থাকছে না। দর্শক, আমি আমার দেশ পত্রিকার একটা রিপোর্ট বিশ্লেষণ করব। শুধু রিপোর্টটা আমার দেশের লেড নিউজ, একদম বড় করে ফ্রন্ট পেজে সবচেয়ে বড় নিউজ, শেষ মুহূর্তে জামাত চমক। আমার দেশের এই রিপোর্ট ইতিহাস হয়ে থাকবে, সাক্ষী হয়ে থাকবে। এই চমক জামাতের বিজয়ের চমক। নির্বাচনের পর আমার দেশ ক্রেডিট দাবি করবে। জোটের সমীকরণেই তো জামাত বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এই ধারাবাহিকতায় বিজয় হবে, বিজয়ের দিকে যাচ্ছে। এবং বিএনপি অবাক, হতাশ। কতটা অবাক এটা একটু দেখাই। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, তিনি জামাত জোটে এসেছেন। তিনি কে ছিলেন জানেন? জিয়াউর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। এতটাই জিয়াউর রহমানের কাছের লোক ছিলেন, বিশ্বস্ত লোক ছিলেন, এবং সাবেক এই বিএনপি নেতা কর্নেল অলি। এই মুহূর্তে রাজনীতিতে সক্রিয় একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, অন্য কোন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রাজনীতিতে সক্রিয় নেই। একমাত্র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জামাত ইসলামী জোটে আছেন। আপনি বুঝেন জামাত কোথায় এগিয়ে গেছে? আপনি মুক্তিযুদ্ধ ব্যবসা করেন, খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধা সক্রিয়, জীবিত অনেকেই আছেন। এবং আর এক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর, তিনি জামাতে যোগ দিতে চেয়েছিলেন, এটা তো আমি আগেই বলেছি, কিন্তু জামাত নেয়নি। কর্নেল অলি জামাত জোটে এসেছেন। জিয়াউর রহমানের এতটাই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ছিল, জিয়াউর রহমান বা জিয়া পরিবার এতটা ইমোশন কর্নেল অলির প্রতি ছিল। করোনার সময় বা খালেদা জিয়া অসুস্থতার সময় যখন বাসায় থাকতেন, তখন ডাক্তারদের অনুমতি নিয়ে ঈদে, কোরবানিতে বা দুই একটা অকেশনে খালেদা জিয়ার সাথে বিএনপির স্থায়ী কমিটির 2-1 সদস্য দেখা করতে পারত। 5 জন 7 জন, সর্বোচ্চ 10 জন, এর চাইতে বেশি খালেদা জিয়ার সাথে দেখা করতো না। বিশেষ করে ঈদের দিন রাতে এটা বিএনপির একটা কমন কর্মসূচি ছিল যে বিএনপির স্থায়ী কমিটি খালেদা জিয়ার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। তখন শেখ হাসিনার অনুকম্পা নিয়ে খালেদা জিয়া বাসায়। তো সেই জায়গায় হঠাৎ করেই দেখতাম যে কর্নেল অলি খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করছেন, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সবাই চান্স পায় না, বাছাই গৃহীত 8-10 জন চান্স পায়। সেখানে তাদের আগে সাক্ষাৎ করে যান আলাদাভাবে, তাও কর্নেল অলি। অথচ কর্নেল অলি বিএনপি ছিলেন অনেক আগে, আলাদা একটা দলের প্রেসিডেন্ট, প্রধান। কর্নেল অলি বিএনপির কেউ নন, কিন্তু একদম সুপার এক্সক্লুসিভ মুহূর্তেও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেতেন কর্নেল অলি। কেন? এটা পারিবারিক একটা কানেকশন। বাপের বন্ধু, স্বামীর বন্ধু, এরকম আছে না? স্বামী হয়তো বলে যায় মারা যাওয়ার সময় যে, বন্ধু আমি তো যাচ্ছি, আমার পরিবারের দিকে খেয়াল রাখিস, আমার ছেলেটারে দেখিস, আমার স্ত্রী বিপদ আপদে দেখিস। অনেকটা এরকম যে কর্নেল অলি এতটাই বিশ্বস্ত ছিলেন জিয়া পরিবারের। খালেদা জিয়ার চরম অসুস্থতার সময়ও খালেদা জিয়ার খোঁজ খবর নিয়েছেন এবং নিতে দিয়েছেন, যেটা ছিল রাজনীতির ঊর্ধ্বে। রাজনীতির হিসাব নিকাশে কর্নেল অলি কিছুতেই খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাওয়ার কথা ছিল না। যেই কর্নেল অলি বিএনপির পক্ষ হয়ে জামাতকে 2 দিন আগে গালি দিয়েছেন যে রাজনীতি করার অধিকার নেই জামাতের, তিনি এখন জামাত জোটে। এর চাইতে বড় চমক আর কি দেখবেন? বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আছে। রাষ্ট্রপতি এটা প্রতীকী মর্যাদাবান পদ। এখানে এক্সিকিউটিভ তেমন কোনো পাওয়ার নাই, প্রাইম মিনিস্টারের কথা ছাড়া কিচ্ছু করতে পারেন না। এমনকি সংস্কার হলেও আহামরি যে তেমন কিছু হবে তাই না, তা না। সেই জায়গায় রাষ্ট্রপতি হওয়াটা এটা বাংলাদেশের আত্মমর্যাদার সাথে সম্পর্কিত। যে দেশের রাষ্ট্রপতি হবে তার অবদান, এটা সম্মান করে অবদান বিবেচনায় নানানভাবে দেওয়া হয়। সেই জায়গায় এই ইউনূস সরকারের আমলেও সুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে অনেক মানুষ, অনেক বিশ্লেষক, গবেষক, রাষ্ট্রের সংশ্লিষ্ট অনেকে কর্নেল অলিকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছিল। তার মাকাম এতটা উপরে। নির্বাচিত সরকার যদি আসে তাহলে আপনি দেখেন যে বিএনপি বলেন আর জামাত বলেন, কর্নেল অলির চাইতে হেভিওয়েট কে আছে রাষ্ট্রপতি হওয়ার যোগ্য? প্রধানমন্ত্রী হওয়া এটা আলাদা প্রতীকী বা সম্মানের কিছু না। প্রধানমন্ত্রী হওয়া সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান বা সংখ্যাগরিষ্ঠ দল যাকে বানাবে সে হবে প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতি এটা গুরুত্বহীন, এটা সম্মান প্রতীক। কর্নেল অলির চাইতে এক্ষেত্রে কেউ যোগ্য আছে? দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তিনি জামাতের সাথে জোটে এসেছেন। এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়, বিরাট একটা বিষয়। তো দর্শক,
তো শেষ মুহূর্তে জামাত, এতে বিএনপি সবচেয়ে বেশি অবাক যে কাজটা করলো কি জামাত। এনসিপি কে কাছে রাখতে অনেক চেষ্টা করেছিল। এবি পার্টি জামাতের সাথে যাবে এটা কোনোদিন কল্পনাও করে নাই বিএনপি। মুজিবুর রহমান মঞ্জুকে তারেক রহমান খুব স্নেহ করতো, কি জন্য? যে জামাত থেকে বেরিয়ে এসেছে, এ জীবনে আর জামাতে যাবে না এবং জামাতের ক্ষতি করা যাবে এর মাধ্যমে। এবং জামাতের লোকজন মুজিবুর রহমান মঞ্জুকে, এবি পার্টিকে নানান ফতোয়া দিয়েছে, গালাগালি করেছে, অকথ্য ভাষায় গালাগালি করেছে, মোনাফেক, বেঈমান, একদম তাকফিরও করেছে। সেই এবি পার্টি আবার জামাতের সাথে জোট করবে, বিএনপির সাথে জোট করবে না। বিএনপি আশ্চর্য। তারেক রহমান যে বলছে না শরীর ব্যথা, পেইন তো এই জামাতের চমক দেখে। পেইন কি? তারেক রহমান কি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন, একটু সময় হাঁটেন, দাঁড়িয়ে থাকেন, কোথায় কি করেছে, কোথায় গিয়েছে আমরা দেখেছি না, এতে পেইন হওয়ার কি আছে? আসলে পেইন হচ্ছে মনের পেইন। জামাত জোট দেখে পেইন। আসন্ন সংসদ নির্বাচনে আসন্ন সমঝোতা নিয়ে নানান আলোচনা জটিলতার পর শেষ মুহূর্তে বেশ চমক দেখালো জামাত ইসলামী। চমক আরো আছে, 18-19 তারিখের মধ্যে সেটা দেখবেন। এবং চরমোনাই থেকে শুরু করে সবাই থাকবে, সমঝোতা হবে এবং বিএনপির সাথে কেউ থাকবে না। এবং বিএনপিতে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে শেষের দিকে এসে। খালেদা জিয়াকে নিয়ে জটিলতায় পড়বে। আন্দোলনত 8 দল, বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লবের নেতৃত্বে থাকা তরুণ যোদ্ধাদের দল এনসিপি কে যুক্ত করে 10 দলীয় নির্বাচনী সমঝোতা। এখানে আরো এসেছে, দল আরো বেড়ে গেছে। এখানে দেখেন মানে বিষয়টা কোন পর্যায়ে গিয়েছে। মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা দলও আছে, মানে ব্যক্তিও আছে, আবার 24-এর বিপ্লবের নেতৃত্বে থাকা ছেলেরাও আছে। কে নাই জামাতে? কি লাগবে আর জিততে আপনার? সৎ লোক আছে, পীর সাহেব আছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, খেতাবপ্রাপ্ত জুলাই যোদ্ধা আছে, এবং বরং জুলাই যোদ্ধারা সবাই। কি লাগবে আর? এছাড়া আরেক অবসরপ্রাপ্ত কর্নেল ও রাওয়া ক্লাবের চেয়ারম্যান আব্দুল হককে ঢাকা 2 আসনের প্রার্থী ঘোষণা করেছে জামাত। এটিও সংশ্লিষ্ট মহলে বেশ আলোচিত হচ্ছে। কর্নেল আব্দুল হক অত্যন্ত সৎ, যোগ্য, বিনয়ী একজন মানুষ। কর্নেল আব্দুল হক জামাতের প্রার্থী হয়েছেন, যাকে সেনাপ্রধান, সাবেক কয়েক ডজন সেনাপ্রধান তাকে দেখতে স্যার 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 বলে চেয়ার ছেড়ে দেন। বর্তমান সেনাপ্রধানও স্যার, মানে 1 মিনিট কথা বললে তার মধ্যে 30 বার বলে স্যার। তাহলে আপনি বুঝেন যে জামাত কাদেরকে বেছে আনতে পেরেছে। এটা জামাতের জন্য একটা গর্বের বিষয় যে কর্নেল আব্দুল হক স্যারের মতো লোকেরা জামাতের হয়ে নির্বাচন করছে। এটা ইসলামের বৃহত্তর স্বার্থে করছে। কর্নেল আব্দুল হক স্যারদের মতো ভালো লোক আমি জীবনে খুব কম দেখেছি। জামাতের যত প্রার্থী আছে তাদের মধ্যে তুলনা করলেও তিনি সততা, নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা, একজন নেতার যত গুণাবলী থাকা দরকার সবগুলো বিবেচনায় তিনি টপে থাকবেন।